আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ একসময় যে দেশকে বলা হতো শিপ ব্রেকিং নেশন, আজ সেই বাংলাদেশ নিজের হাতেই তৈরি করছে বিশাল সমুদ্রগামী জাহাজ, আর সেগুলো যাচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে। চট্টগ্রামে তৈরি 3টি ল্যান্ডিং ক্রাফট মায়া, SMS, এমি ও মোনা এখন প্রস্তুত আন্তর্জাতিক বাজারে ছাড়ার জন্য। এই জাহাজগুলো শুধু লোহা আর ইঞ্জিন নয়, এগুলো বাংলাদেশের দক্ষতা, আত্মবিশ্বাস এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন যুগের প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব এই 3টি ল্যান্ডিং ক্রাফটের কৌশলগত গুরুত্ব, কোন দেশের জন্য তৈরি করা হলো, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প কোন লেভেলে পৌঁছে গেছে, আর কেন UN এখন বাংলাদেশের উপর এতটা আস্থা রাখছে। চট্টগ্রামের ফটিয়ায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সামনে সাজানো ছিল উৎসবের পরিবেশ। কর্ণফুলী নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 3টি বিশাল ল্যান্ডিং ক্রাফট, আর সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত UN-এর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল মহদি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, মারওয়ান শিপিংয়ের MD আহমেদ মোহাম্মদ আল মারজুকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। রাষ্ট্রদূত একদম পরিষ্কার ভাষায় বলছেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ দক্ষতা আমাদের ব্যবসায়িক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ আর ছোট খেলোয়াড় নয়, এখন আমরা বিশ্বমানের শিপ বিল্ডিং নেশন। এই 3টি ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে UAE এর মারওয়ান অ্যান্ড ট্রেন্ডিং কোম্পানি LLC এর কাছে। এসব জাহাজ ব্যবহার করা হবে অফরোড সাপ্লাই, ভারী যন্ত্রপাতি বহন, ব্ল্যাক কার্গো, আন্তর্জাতিক মুদ্রা বাণিজ্য। অর্থাৎ এগুলো শুধু সাধারণ ফেরি নয়, এগুলো হলো মিডল ইস্টের সমুদ্র ব্যবসার ঘন ঘন ব্যস্ত রোডের জন্য বহুমুখী ট্রান্সপোর্ট ভেসেল। প্রতিটি জাহাজ আন্তর্জাতিক শ্রেণীবিভাগ সংস্থা বিউরো ভেরিটাস এর তত্ত্বাবধানে তৈরি। এদের রয়েছে দৈর্ঘ্য 69 মিটার, গ্রেস নোটেজ প্রায় 1400 টন, গতি 10 নট, ডেস্ক স্পেস 700 বর্গমিটার, যেখানে সহজেই ভারী যন্ত্রপাতি, ব্ল্যাক কার্গো, ট্রাক, কন্টেইনার তোলা যায়। এই আকারের জাহাজ দক্ষিণ এশিয়ার খুব কম দেশেই তৈরি করতে পারে, আর বাংলাদেশ সেই তালিকায় অন্যতম, যা গর্বের বিষয়। 2023 সালে মারওয়ান শিপিং বাংলাদেশ থেকে মোট 8টি জাহাজ অর্ডার করে। এর মধ্যে 2 টার্কবোট, 4 ল্যান্ডিং ক্রাফট, 2 অয়েল ট্যাঙ্কার। ইতিমধ্যে 6টি জাহাজ ডেলিভারি হয়ে গেছে, আর বাকি 2টি অয়েল ট্যাঙ্কার 2026 সালের মধ্যে যাবে। এই ধারাবাহিক সফলতা দেখে UAE বুঝে গেছে বাংলাদেশের শিপইয়ার্ড শুধু সস্তা নয়, মানের দিক থেকেও সবার উপরে। বাংলাদেশ এখন পর্যন্ত 11টি দেশে রপ্তানি করেছে 36টি জাহাজ, যার বাজার মূল্য 138 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বিশ্বে মাত্র কয়েকটি দেশ বড় আকারে জাহাজ নির্মাণ ও রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ আজ সেই লিস্টে জায়গা করে নিয়েছে। এই অর্জনের মূল ভিত্তিতে রয়েছে বাংলাদেশের শ্রমিক, দক্ষ ইঞ্জিনিয়ার, কম খরচে মানসম্মত উৎপাদন, সরকারের নীতি সহায়তা। এই কারণে বাংলাদেশ এখন গ্লোবাল কম্পিটিটিভ শিপবিল্ডিং নেশন। জাহাজ নির্মাণ একটি উচ্চ মূল্যের ভারী শিল্প। একটি জাহাজ রপ্তানি মানেই প্রচুর বৈদেশিক মুদ্রা, হাজারো শ্রমিকের কর্মসংস্থান, দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সম্পর্ক, দেশের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি। বাংলাদেশ এখন পোশাক শিল্পের বাইরে আরেকটি $বিলিয়ন সেক্টর তৈরি করতে যাচ্ছে, আর সেটি হলো শিপ বিল্ডিং। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ভাষায়, বাংলাদেশ শুধু অল্প সংখ্যক দেশের একটি যারা এ ধরনের বড় জাহাজ নির্মাণ করতে পারে। আন্তর্জাতিক বাজারে এর বড় চাহিদা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় অয়েল ট্যাঙ্কার, কন্টেইনার ভেসেল, অফশোর সাপোর্ট শিপ, এমনকি পেট্রোল ভেসেল রপ্তানি করতে সক্ষম হবে। এটাই হচ্ছে ব্লু ইকোনমি এর নতুন অধ্যায়। মায়া, মনি এবং মুনা, এই 3টি জাহাজ শুধু UAE-তে যাওয়ার জন্য তৈরি হয়নি, এগুলো বাংলাদেশের দক্ষতা, মান, শিল্পশক্তি এবং আস্থা বহন করে মধ্যপ্রাচ্যে ছুটে যাচ্ছে। একটি দেশ যখন নিজের হাতে জাহাজ বানিয়ে বিদেশে রপ্তানি করে, তখন সেটি আর উন্নয়নশীল নয়, সেটি হয়ে ওঠে উন্নয়নশীল শক্তি। যদি বাংলাদেশ শিপ বিল্ডিং নিয়ে আরও ভিডিও চান, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।